যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, একটি কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য করে? উত্তরটি হলো ত্বকের সাহায্যে একটি কেঁচো শ্বাসকার্য করে। নেক্সট প্রশ্ন, জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? উত্তরটি হলো অর্ধমাগধী বা প্রকৃত ভাষায় লেখা জৈন সাহিত্য। উত্তরটি হলো অর্ধমাগধী বা প্রকৃত ভাষায় লেখা। নেক্সট প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কার লেখা? উত্তরটি হলো দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকটি। উত্তরটি হলো দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকটি। নেক্সট প্রশ্ন হলো কবে মানব উন্নয়ন সূচক উদ্ভাবিত হয়? উত্তরটি হলো 1991 সালে মানব উন্নয়ন সূচক উদ্ভাবিত হয়। উত্তরটি হলো 1991 সালে। নেক্সট প্রশ্ন, মাউন্ট এভারেস্ট প্রথম কে পদার্পণ করেন? উত্তরটি হলো শেরপা তেনজিং মাউন্ট এভারেস্ট প্রথম পদার্পণ করেন। উত্তরটি হলো শেরপা তেনজিং মাউন্ট এভারেস্ট প্রথম পদার্পণ করে থাকেন। নেক্সট প্রশ্ন, ভারতের মধ্যে কোন নদীর উপর নাম ওপেন সেবার? উত্তরটি হলো যমুনা নদীর অপর নাম ওপেন সেবার। উত্তরটি হলো যমুনা নদীর অপর নাম। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা নভোচারীকে? উত্তরটি হলো কল্পনা চাওয়াল প্রথম ভারতীয় মহিলা নভোচারী। উত্তরটি হলো কল্পনা চাওয়াল প্রথম ভারতীয় মহিলা নভোচারী। নেক্সট প্রশ্ন হলো কোনটি বায়ুর গতিবেগ নির্ণায়ক যন্ত্র? উত্তরটি হলো অ্যানোমিটার বায়ুর গতিবেগ নির্ণায়ক যন্ত্র। উত্তরটি হলো অ্যানোমিটার বায়ুর গতিবেগ নিয়ন্ত্রণ যন্ত্র। নেক্সট প্রশ্ন, সুবর্ণগিরি কোন নদীর উপনদী? উত্তরটি হলো ব্রহ্মপুত্র নদীর উপনদীর নাম হলো সুবর্ণগিরি। উত্তরটি হলো ব্রহ্মপুত্র। নেক্সট প্রশ্ন, 1876 খ্রিস্টাব্দে ভারতসভাকে গঠন করেন? উত্তরটি হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে ভারতসভা গঠন করে থাকেন। উত্তরটি হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।